যারা যাবে এরা কোনোদিন মুমিন হতে পারে না। এটা আল্লাহর কোরআন বলছে। এরা বলে দিল কি কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই বোকা মানুষগুলোর মতো ঈমান আনবো? নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। তো সাহাবা কেরাম ঈমান এনে রসুলে পাকের সাথে কিভাবে আচরণ করেছেন এগুলো সব হাদিসে পাকের মাধ্যমে আমাদের কাছে সংরক্ষিত আছে। আজকে কলমা অনেকবার পড়ে, কিন্তু রসুলে পাকের সম্মানের প্রশ্ন আসলে নানান ধরনের আপত্তি তুলে, এটা বেদাত, এটা শিরিক, এগুলা বলে। কিন্তু সাহাবা কেরাম কোনদিন এটা জিজ্ঞেস করেন নাই। সাহাবা কেরাম রসুলে পাক সাহেবে লৌলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুতু ফেলতে, কব মুবারক ফেলতে উদ্যত হতেন, তো রসুলে পাকের কব মুবারক কোনদিন জমিনে পড়তে পারে নাই, কোন না কোন সাহাবীর হাতের মধ্যে পড়েছে। সাহাবায়ে কেরাম হাত বসায় দিতেন। রসুলে পাক কব মুবারক ফেলার জন্য সাহাবায়ে কেরাম কি বসায় দিতেন? হাত। হাত বসায় কি গিয়ে ধুয়ে ফেলতেন না, ফাদালাকা বিহা ওয়াজহু ওয়াজিলদাহু। সাহাবা কেরাম সেই কব মুবারক নিয়ে মুখে মুখে মালিশ করে ফেলতেন। এই যে তাজিমে রসুল, এটা হচ্ছে বড় শক্তি। মোহতারাম হাজরিন, আজকে নামাজের রাকাত নিয়ে ইখতিলাফ নাই। নামাজ কয় রাকাত পড়বে সবাই ঠিকঠাক করতেছে, ফরজ নামাজের রাকাত গুলোতে কোনো ইখতিলাফ নাই। কিন্তু যখন রসুলে পাকের তাজিমের বিষয় আছে তখন ধরা খায় এটা শিরিক, এটা বেদাত, দূর থেকে এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। তাহলে সাহাবা কেরামের আকীদার সাথে এটা যদি আজকে কম্পেয়ার করা হয়, টালি করা হয়, রাখা হয়, তো এই পৃথিবীতে সাহাবায়ে কেরামের সাথে আকীদা মিলতেছে একমাত্র সুন্নিদের। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলাদেশের আঙ্গিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম পেশওয়া, যার লিখনি, যার প্রতিষ্ঠান, যার পুরো জীবনের একটাই উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল যে ইসলামের মূল দ্বারা যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেয়া, এবং যার ফলে উনি অসংখ্য প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। এবং আল্লাহ পাক ওনাকে যেই অসাধারণ জ্ঞান দান করেছিলেন, সেই জ্ঞান নিয়ে উনি চলে যান নাই। শতাধিক অমূল্য গ্রন্থ মুসলিম উম্মার কাছে উপহার হিসেবে রেখে গিয়েছেন, আলহামদুলিল্লাহ, যেটা অনাদিকাল পর্যন্ত সুন্নি মুসলমানদের কাছে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করবে। প্রত্যেকটা পৃথক পৃথক মাসআলার উপর যিনি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের দলিল আদিল্লা দিয়ে, অকাট্য প্রমাণ দিয়ে শতাধিক কিতাব রচনা করেছেন, আলহামদুলিল্লাহ। এটার মূল্য আমাদেরকে দিতে জানতে হবে। সেটা হলো, প্রথমে এগুলার অনেকগুলাই বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। অতএব বাঙালি মুসলমানের জন্য এটা পাঠ করা আর কঠিন থাকে নাই। এই বইগুলা পড়লে, কিতাবগুলা পড়লে আপনার ঈমান, আকীদা, আমল সবকিছু আলহামদুলিল্লাহ সঠিক পথে পরিচালিত হবে, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আজকে যিনি তশরিফ এনেছেন, উনি সর্বপ্রথম বাংলাদেশে এসেছেন 2000 সালে। আমরা যখন আহলে সুন্নাত সম্মেলন সংস্থা 1999 প্রতিষ্ঠা করলাম,
প্রথম বছরের আন্তর্জাতিক সুন্নি সম্মেলন, যেটি একটানা 20 বছর চলেছে। এই সম্মেলনে আমরা আন্তর্জাতিক বললে তো আন্তর্জাতিক বিশ্ব থেকে এভাবে উঁচু স্তরের আলেমদেরকে আনতে হবে। এই বিষয়ে আমরা যখন চিন্তা ভাবনা করলাম, হুজুর গজালি জামা আল্লামা সৈয়দ আহমদ শহীদ কাজেমি রহমতুল্লাহ আলাইহির খাদেম মাওলানা সৈয়দ নূর বাঙ্গালী শাহ, উনি বললেন যে আমার হুজুরের একজন আওলাদ আছে, ওনার বক্তব্য খুব সুন্দর। আমরা হুজুর কেউ দেখি নাই, তকরিরও শুনি নাই, তো ক্যাসেট শুনলাম আমরা, আমি মুফতি সৈয়দ ওসিউর রহমান সাহেব, মাওলানা আবুল আসাদ জুবাইর সাহেব এবং হুজুর শেরে মিল্লাত মুফতি আলে সুন্নাত হযরত আল্লামা মুফতি মোহাম্মদ ওবায়দুল হক নাঈমি রহমতুল্লাহ আলাইহি, আমরা শুনে তো আমরা হুজুর আল্লামা নাঈমি রহমতুল্লাহ আলাইহি টেলিফোন করলাম এবং হুজুর দাওয়াত গ্রহণ করলেন। এই প্রথম বাংলাদেশে 2000 সালে হুজুরের তাশরীফ আবরি হয়। আলহামদুলিল্লাহ, জমিয়তুল ফালাহ ময়দানে হয়েছিল এবং ওই সময় হযরত আল্লামা শাহ তোরাবুল হক কাদেরী এবং হযরত আল্লামা হানিফ রাজভী এবং ভারত থেকে ওবায়দুল্লাহ খান আজমি, এই সব আলেম ওলামারা উপস্থিত হয়েছিলেন। এইটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে এক সময় যারা বলতো এই সুন্নি এগুলা চট্টগ্রাম বাংলাদেশে কিছু আছে আর কোথাও নাই, কিন্তু এই সমস্ত আন্তর্জাতিক মানের সম্মেলনে প্রমাণ হলো যে সারা বিশ্বেই সুন্নি মুসলমান আছে। আলহামদুলিল্লাহ, বিভিন্ন দেশ থেকে আমরা ইউরোপ কান্ট্রিতে যেসব বড় বড় আলেমরা আছেন ওনাদেরকে এনেছি। মোহতারাম হাজরিন, যে আহলে সুন্নাত ওয়াল জামাত এটাই ইসলামের আসল পথ। এইটার বাইরে যেগুলো আছে এগুলো সব ভ্রান্ত নকল পথ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তার প্রমাণ হচ্ছে যারা বাতিল ওরাও বলে আমরাও আহলে সুন্নাত, তাহলে আহলে সুন্নাত নিশ্চয় ঠিক না, এটা তারা নিচ্ছে কেনই না। যদিও আহলে সুন্নতের আকীদা আদর্শের সাথে তাদের হাজারো ব্যবধান আছে, কোনটা হক কোনটা না হক এটার মাপকাঠি কি কোরআন হাদিস সবাই বলে, যার কারণে মানুষ ঠিক করতে পারে না কোনটা হক কোনটা না হক। এটার জন্য একটা মাপকাঠি আছে, যাদের আকীদা সাহাবা কেরামের সাথে মিলবে তারা হক, সুবহানাল্লাহ। আর যাদের আকীদা সাহাবা কেরামের সাথে মিলবে না তারা বাতিল, এতে কোনো সন্দেহ নাই। কারণ রাসূল পাক বলেছেন আহলে সুন্নাত কোনটা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা কেরাম যে আকীদা আদর্শের উপর আছি, এই আকীদা আদর্শের উপর কিয়ামত পর্যন্ত যারা অটল থাকবে তারাই হচ্ছে জান্নাতি দল। সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এজন্য আল্লাহ মুনাফিকদেরকে পরীক্ষা করেছেন সাহাবায়ে কেরামের ইত্তেবার নির্দেশ দিয়ে। আজকে তো সাহাবাদেরকে গালিগালাজ করার মতো যথেষ্ট মোল্লা মৌলভী বাংলাদেশে তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সাহাবাদেরকে দুই ভাগ করে ফেলছে, মকবুল সাহাবা এবং গায়রে মকবুল সাহাবা। কিছু সাহাবী গ্রহণযোগ্য, কিছু সাহাবী গ্রহণযোগ্য নয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলতেন ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এটা সূরা বাকরার শুরুতেই দ্বিতীয় পৃষ্ঠায় এই আয়াত। মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা ঈমান আনো,
কেমন ঈমান? কামা আমানান নাস, যেভাবে সিদ্দিক আকবর ঈমান এনেছেন, ফারুক আজম ঈমান এনেছেন, হযরতে উসমান গনি যুন্নুরাইন ঈমান এনেছেন, হযরতে মওলা আলী শেরে খুদা হায়দারে কর্রার ফাতেহে খৈবর আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম ঈমান এনেছেন। অন্যান্য সাহাবা কেরাম যেভাবে ঈমান এনেছে সেইভাবে ঈমান আনো। তাহলে বোঝা যায় ঈমান শুধু আনলে হবে না, এই ঈমান আর কিছু ঈমানদারের মতো হতে হবে। সুবহানাল্লাহ। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বললেই তো ঈমানদার হচ্ছে। কিন্তু আল্লাহ বলতেছেন শুধু এটা বললে হবে না, তোমার বলাটা সিদ্দিক আকবরের মতো হতে হবে, সুবহানাল্লাহ, ফারুক আজমের মতো হতে হবে, উসমান গনি যুন্নুরাইনের মতো হতে হবে, সাহাবা কেরামের মতো হতে হবে। তো এরা কি বলল? কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, এরা বলল আমরা ওই বোকা মূর্খ বোকা এদের মতো ঈমান আনতাম। নাউজুবিল্লাহ বলেন, উচ্চস্বরে নাউজুবিল্লাহ বলেন। আনুমিনু কামা আমানাস সুফাহা। তাহলে মুনাফিকরা সাহাবাদেরকে কি বলল? সুফাহা, সফিহ, বহু বচন, অর্থাৎ বোকা, যাদের কাছে কোনো সঠিক জ্ঞান নাই, যাদের কাছে সুস্থ জ্ঞান নাই, এরা হচ্ছে বোকা। এখানেই এরা ধরা খেল যে এরা মুসলমান নয়, এরা মুনাফিক। এদের নামাজ দিয়ে মুনাফিক ধরা পড়ে নাই, এদের দাড়ি টুপি দিয়ে মুনাফিক ধরা পড়ে নাই, এদের বক্তব্য দিয়ে মুনাফিক ধরা পড়ে নাই। এদেরকে যখন সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলছে, তখন তাদের ভিতরে সাহাবাদের বিরুদ্ধে যে বিদ্বেষ ছিল, যে হিংসা এরা গোপন রেখেছিল, সেটা বেরিয়ে আসলো। এরা সাহাবায়ে কেরামকে বোকা বলল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ঈমান আনা আল্লাহর রাসূলকে, উনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে প্রেরিত হয়েছেন এটাকে সত্য বলে বিশ্বাস করা, এটা ঈমানের সংজ্ঞা। কিন্তু আল্লাহ বলতেছেন ঈমানের সংজ্ঞা আমি তো ঈমান দিয়েছি, কিন্তু আমি সত্য আর মিথ্যা, সত্য মিথ্যা, হক বাতিল পরীক্ষা করার জন্য আমি কিছু মাপকাঠি দাঁড় করিয়েছি। ওরা হচ্ছেন সাহাবায়ে কেরাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের বিরুদ্ধে যারা যাবে এরা কোনদিন মুমিন হতে পারে না, এটা আল্লাহর কোরআন বলছে। এরা বলে দিল কি কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই বোকা মানুষগুলোর মতো ঈমান আনবো? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো সাহাবা কেরাম ঈমান এনে রাসূল পাকের সাথে কিভাবে আচরণ করেছেন, এগুলো সব হাদিসে পাকের মাধ্যমে আমাদের কাছে সংরক্ষিত আছে। আজকে কলমা অনেকবার পড়ে, কিন্তু রাসূল পাকের সম্মানের প্রশ্ন আসলে নানান ধরনের আপত্তি তুলে, এটা বেদাত, এটা শিরিক, এগুলা বলে। কিন্তু সাহাবা কেরাম কোনদিন এটা জিজ্ঞেস করেন নাই। সাহাবা কেরাম রাসূল পাক সাহেবে লৌলাক সাইয়্যিদুল আখলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু বলবেন, কপ বলবেন। তো আমরা যত সম্মানী ব্যক্তি হোক না কেন, আমার সেই শ্রদ্ধ পীর ও মুর্শিদ যদি কপ ফেলতে চান, তুতু ফেলতে চান, আমরা কি করব? তাড়াতাড়ি থোকদানি নিয়ে উপস্থিত হয়ে যাব। আর সাহাবা কেরাম কি করতেন? তো বুখারী শরীফের হাদিসে আছে, ওয়ামা তানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফে আহাদিন মিনহুম। সরকারে দো জাহাं বায়সে কোন মকা
তাজদারে মুরসালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতে, কপ মুবারক ফেলতে উদ্যত হতেন, তো রাসূলে পাকের কপ মুবারক কোনদিন জমিনে পড়তে পারে নাই, কোন না কোন সাহাবীর হাতের মধ্যে পড়েছে। সাহাবায়ে কেরাম হাত বসায় দিতেন। রাসূলে পাক কপ মুবারক ফেলার জন্য সাহাবায়ে কেরাম কি বসায় দিতেন? হাত। হাত বসায় কি গিয়ে ধুয়ে ফেলতেন না, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়াজিলদাহু। সাহাবা কেরাম সেই কপ মুবারক নিয়ে মুখে মুখে মালিশ করে ফেলতেন। এই যে তাজিমে রাসূল, এটা হচ্ছে বড় শক্তি। মোহতারাম হাজরিন, আজকে নামাজের রাকাত নিয়ে ইখতিলাফ নাই। নামাজ কয় রাকাত পড়বে সবাই ঠিকঠাক করতেছে, ফরজ নামাজের রাকাত গুলোতে কোনো ইখতিলাফ নাই। কিন্তু যখন রাসূলে পাকের তাজিমের বিষয় আছে, তখন ধরা খায় এটা শিরিক, এটা বেদাত, দূর থেকে এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। তাহলে সাহাবা কেরামের আকীদার সাথে এটা যদি আজকে কম্পেয়ার করা হয়, টালি করা হয়, রাখা হয়, তো এই পৃথিবীতে সাহাবায়ে কেরামের সাথে আকীদা মিলতেছে একমাত্র সুন্নিদের। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হকের মাপকাঠি দাঁড় করাইছেন। ঈমান আনো কিভাবে? কামা আমানান নাস। সাহাবা কেরাম যেভাবে ঈমান এনেছে, সুবহানাল্লাহ, সেটাই হচ্ছে সুন্নিয়ত। আমরা আপনারা জানি মুসলমানের মধ্যে রাসূলে পাকের জ্ঞান, রাসূলে পাকের ইলম নিয়ে কত দ্বিমত। এই দেশে এই শ্রেণীর এই ধরনের আলেমও আছে যারা বলতেছে রাসূল দেয়ালের পিছনে কি আছে এটা জানেন না। আরো উচ্চস্বরে নাউযুবিল্লাহ বলুন। রাসূল দেয়ালের পিছনে কি আছে জানেন না। আর সাহাবা গ্রামের আকীদা কি ছিল? এটা তো মৌলবীর কথা না, এটা তো কোরআন হাদিসের কথা নয়। এরা হাদিস যখন রাসূলে পাকের শানে আনা হয়, তখন এটা নিয়ে লেগে যায় এটা সহিহ না যঈফ না এই না সেই। কিন্তু এরা ওদের আকীদার মানদণ্ড দাঁড় করার জন্য এমন এমন হাদিসের আশ্রয় নিয়েছে যেগুলোর কোনো ভিত্তি নাই। ওরা বলে একটা হাদিস আছে, ইন্নী লা আলামু মা ওয়ারা আল জুদুর, দেয়ালের পিছনে কিছু কি আছে আমরা জানি না। মুহাদ্দিসিনগণ বলতেছে লা আসলা লাহু, এই হাদিসের কোনো ভিত্তি নাই। এই ভিত্তিহীন হাদিসকে দলিল বানায়েছে রাসূলের জ্ঞানের উপর আক্রমণ করার জন্য। জোরে বলুন নাউযুবিল্লাহ। তো সাহাবা কেরামের আকীদা কি ছিল রাসূলে পাকের ইলম সম্পর্কে? আপনারা হাদিসের যে কিতাবে খুলবেন দেখবেন রাসূলে পাক যখন জিজ্ঞেস করলেন আরাফাতের ময়দানে, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন তারিখ? আচ্ছা, আরাফাতের ময়দান কি 9 তারিখ ছাড়া আর কোন তারিখ হয়? আরাফাতের ময়দানে আজিরা কোন তারিখে যায়? 9 তারিখ। রাসূলে পাক বলতেছেন আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন তারিখ? তো সাহাবারা তো বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি প্রশ্ন করতেছেন? 9 তারিখ, এটা তো ইসলামে নয়, আগের যুগেও ওই তারিখেই হতো। আপনি কি জানেন না যে এটা 9 তারিখে আমরা জিলহজের 9 তারিখে আরাফাতে আসছি? এটাকে আপনি জানেন না? এটা জিজ্ঞেস করতেছেন কেন? সাহাবারা এটা বলেন নাই, আর এটাও বলেন নাই হুজুর আজকে 9 তারিখেরই, এটাও বলেন নাই। বলছেন কি আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রাসূলই সবচেয়ে বেশি জানে। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রাসূলই সবচেয়ে বেশি জানে। তাহলে সবচেয়ে বেশি সাহাবাদের আকীদায় শুধু আল্লাহ জানেন না,
রাসূলুল্লাহ জানেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামানেও বলে নাই, দুইজনকে ভাগ করে দেন নাই, দুইজনের হিসাব করেন নাই, এইভাবেও বলেন নাই। আল্লাহু আল্লাহু আ'লামু আ'লামু ওয়া রাসূলুহু আ'লামু, সেটাও বলেন নাই। একই ভাবে বলছেন আল্লাহ যেভাবে সবচেয়ে বেশি জানেন, আমার রাসূলও সবচেয়ে বেশি জানেন। এটাই ছিল সাহাবাদের আকীদা। কিন্তু রাসূলের ইলম যে আল্লাহর দেয়া, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আল্লাহর রাসূলের সমস্ত যোগ্যতা, রাসূলে পাকের সমস্ত কিছু আল্লাহ প্রদত্ত। এই জন্য এইখানে শিরিকের কোনো সম্ভাবনা নাই। এই জন্য সাহাবাদের আকীদা হলো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং রাসূলই সবচেয়ে বেশি জানে। সেই আকীদা আজকের জমিনে একমাত্র সুন্নিদেরই আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, মানুষ কিন্তু আকীদা বুঝে না, মানুষ বুঝে বাইরের আমল, দাড়ি টুপি আবা কাবা জুব্বা দস্তার পাগড়ি, ওয়াজ নসিহত বক্তব্য। এই জন্য আকীদা বড় কঠিন জিনিস। কেন? আকীদা দেখা যায় না, আমল দেখা যায়। একটা বিল্ডিং যত উঁচু উপরের দিকে দেখবেন, বিল্ডিং এর ফাউন্ডেশন কি দেখা যায়? বলেন না। বিল্ডিং এর ফাউন্ডেশন মাটির অনেক গভীরে, এটা কোনোদিন দেখা যাবে না। কিন্তু বিল্ডিংটা যত উঁচু হয়েছে, এতে বোঝা যাচ্ছে ফাউন্ডেশন দুর্বল নয়, ফাউন্ডেশন দুর্বল নয়। ঈমান হচ্ছে ফাউন্ডেশন, ঈমান দেখা যায় না, ঈমান দেখা যায় না, আকীদা দেখা যায় না। যার কারণে মানুষ খুব সহজে গোমরাহ হয়ে যায়, মানুষ খুব সহজে বাতিলের খপ্পরে পড়ে যায়। এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, শরীয়ত মতে চলে, সুন্নাত মতে চলে, এরা আবার বাতিল কেমনে হবে? আসল ব্যাপারটা তো ওই আমল নিয়ে নয়, আকীদা নিয়ে। সুন্নি উলামায়ে কেরাম আজীবন আকীদা আকীদা, এটা এই জন্যই করছে যে আকীদাই হচ্ছে ঈমানের মূল। আকীদা ঠিক আছে তো আমল ঠিক থাকবে, আকীদা ঠিক নাই, শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, নামাজের সমস্ত শর্ত শরায়েত, ফরজ ওয়াজিব সবগুলো পালন করলো, কিন্তু আকীদা নাই। এই সব থাকলেও এই নামাজের কোনো গুরুত্ব নাই। এই জন্য আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনের শুরু থেকে উনি আকীদার উপর এমন ভাবে কলম ধরেছেন। আকীদা আমল দুই ব্যাপারে হুজুরের অসংখ্য অবদান। এটা সুন্নি দুনিয়া কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবেন। ওনার লিখনির মাধ্যমে উনি ওনার পরবর্তী প্রজন্মের জন্য একটা বিশাল জ্ঞান ভান্ডার জোগাড় করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আজকে সুন্নি মুসলমানদের মধ্যে আকীদার চেতনা ঠিক রাখার জন্য আমাদের আকাবেরগণ, যারা ইমামি আহলে সুন্নাত হযরত আল্লামা গাজী শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহিকে দেখেছেন, আমরা শুনেছি হুজুর মানুষকে হাত তুলায়ে ওয়াদা করাতেন যে কোনো বাতিলের সাথে আত্মীয়তা করবে না। এটা কি আজকে সুন্নিরা পালন করতেছে? বিলকুল না। এমনকি এক্সট্রা সিগারেট, রমনা সিগারেট, 37 সাবান এগুলা ব্যবহার করবে না। আচ্ছা, সাবানে তো সাবানের কাজ কি? হ্যাঁ, কাপড় পরিষ্কার করা। এইখানে আবার আকীদার কি?
কিন্তু উনি কি জন্য বলতেন সেটাও কিন্তু হাদিসের আলোকেই বলেছেন। আমরা প্রথমে এগুলো বুঝতাম না, আরে সিগারেট কি করলো? সিগারেটের কোম্পানি যিনি ছিলেন তিনি ছিলেন ওয়াহাবি আকীদা। 37 সাবানের কোম্পানি কোন আকীদার? ওয়াহাবি আকীদার। তো আচ্ছা কোম্পানির না আকীদা ওয়াহাবি, সাবানের তো আর আকীদা নাই। সাবান কি দোষ করলো? এটা হাদিসে পাক মান ওয়াক্কারা সাহেবা বিদআতিন ফাকাদ আ'ানা আলা হাদমিল ইসলাম। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু থেকে মুরসালান হাদিস রওয়ায়াত হয়েছে। উনি রওয়ায়াত করতেন, সরকার দু আলম বলছেন, কোন বেদাতীকে যে সম্মান করবে, এ ওয়াক্কারার মানে কি? ওই 2 লাইনের মাঝখানেও আমাদের কিতাবগুলোতে 2 লাইনের মাঝখানেও আরো অনেক কিছু থাকে যেগুলাকে বাইনাস সতর বলে। এই মান ওয়াক্কারার বাইনাস সতরে আছে আয় আযজামা ওয়া নাসারা, বেদাতীকে সম্মান করলো এবং সহযোগিতা করলো। যেই কোম্পানির মাল যত বেশি মানুষ কিনবে, এটা কোম্পানির সহযোগিতা হবে, তার লাভ বেশি হবে, ব্যবসা বেশি হবে। ইমাম শের বাংলায় জন্য বলছে যে বাতিলের মাল কিনে বাতিলের অর্থ যদি বাড়ায় দাও, এগুলা বাতিলের পিছনে খরচ হবে। এই জন্য সিগারেট, সাবান এগুলোর বিরুদ্ধে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং যেটা বলেছেন যে এদের সাথে আত্মীয়তা করবে না, সালাম দিবে না, এগুলা সব হাদিসের আলোকে বলেছেন। ইবনে মাজাহ শরীফের রওয়ায়াত, ইসলামের মধ্যে তাকদীর অস্বীকার করে। আমরা যে বলি অনেক চেষ্টা করলাম, কি করব, তাকদীরে যা আছে তা হয়েছে। এটা তাকদীর বিশ্বাস করা সপ্ত ঈমানের মধ্যে একটা হচ্ছে ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। তাকদীর বিশ্বাস করা। তাকদীরকে অবিশ্বাস করত, তাকদীর মানত না একটা ফেরকা আছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এদের নাম হয়ে গেছে কদরিয়া।